নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো সন্ধেবেলার একটা স্ন্যাক্স। এটা একটা চিকেনের স্ন্যাক্স আইটেম, চিকেন পকোড়া। তাহলে আপনারা দেখুন আমি এটা কিভাবে করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ দেখবেন চিকেন পকোড়া করার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের বুকের দিকের অংশ নিয়েছি। এছাড়া আমি এখানে রসুন রেখেছি, এর মধ্যে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। আদা রেখেছি, আদাও দেখুন দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এছাড়া আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম। এরপরে এটা দিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে একসঙ্গে মেখে নেব। এবার মেখে নিয়ে আমি এখানে কিছুটা ভিনিগার দেব। ভিনিগার দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এই ভিনিগারটা দিয়ে দিলাম। এরপর এটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা এখানে আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে এটা নরম হয়ে যাবে। এরপর এটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। এটা তাহলে এইভাবে ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টা পরে আবার বাদবাকি অংশে যাব। এখানে ঢাকনা দেওয়া ছিল আধ ঘন্টা, ঢাকনাটা তুলে দিলাম। এরপরে কর্নফ্লাওয়ার আর অ্যারারুট আমি অল্প পরিমাণে মিশিয়ে রেখেছি, এটা দিয়ে এবার এটা মেখে নেব। এটা এইভাবে ভালোভাবে মেখে নেব, নিয়ে তারপরে পকোড়াগুলো ভাজবো। এটাই ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে পকোড়া করে খাবেন সন্ধ্যেবেলার দিকে, চা বা কফি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগে গরম গরম পকোড়া। এটা মাখা হয়ে গেছে। এরপরে এটা এক এক করে আমি ভেজে নেব। পকোড়াগুলো ভেজে নেব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। পকোড়াগুলো এক একগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো সব কটাই প্রায় দিয়ে দিলাম। এরপর এগুলো এক এক করে ভালোভাবে দুটো দিক ভেজে নিয়ে তাহলে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হোক। পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, সেজন্য এগুলো উল্টে দিচ্ছি। একটা দিক ভালোভাবে লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম পকোড়াগুলো। এরপরে এই অংশটা আবার ভালোভাবে ভাজা হবে, তাহলে তেলগুলো ঝরিয়ে তুলে ফেলব। সব কটা উল্টে দিলাম, তাহলে এই অংশগুলো আবার ভাজা হোক। পকোড়াগুলো সব কটা দুটো দিকই ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তেল ঝরিয়ে দেখুন বন্ধুরা, তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এই পাত্রে পকোড়াগুলো সব তুলে নিয়েছি। দুটো দিক ভালোভাবে ভেজে তুলে নিলাম।
এইভাবে আপনারা করে খাবেন, আমি যেভাবে করে দেখালাম। চায়ের সঙ্গে সন্ধেবেলা খুবই ভালো লাগবে।